এখন আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে ছোট গল্পটি ক্লাস 11-এ প্রথম সেমিস্টারের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিখ্যাত ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা। এই গল্পের প্রেক্ষাপট এবং এই গল্পের এমসিকিউ নিয়ে আমরা বিশদে আলোচনা করব। আমাদের আলোচ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা গল্পটি তার লেখা মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। 1331 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। এই পুঁইমাছা গল্পটি রচিত হয়েছে ব্রাহ্মণ্যতন্ত্রের কুফলকে আশ্রয় করে। আমরা সকলেই জানি 1829 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের চেষ্টায় সতীদাহ প্রথা রদ হয় এবং 1856-তে বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। সেই সঙ্গে বাল্য বিবাহ এবং বহু বিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিদ্যাসাগর। সতীদাহের প্রায় 100 বছর পর এবং বিদ্যাসাগরের বাল্য বিবাহ এবং বহু বিবাহ আন্দোলনের 75 বছর পর 1924-25 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখেন এই পুঁইমাছা গল্পটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র খেমতি। খেমতির জীবন প্রবাহ, খেমতির মৃত্যুর কারণ, খেমতির সঙ্গে সংযুক্ত বিভিন্ন কাহিনী এবং সেখানে সেই কাহিনীর বুননগুলো কখনো ব্রাহ্মণ্যতন্ত্রের ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থা, কৌলিন্য প্রথা, সাথে বাঙালি আবেগ, খাদ্যাভ্যাস সবকিছুকে নিয়ে এই গল্পটি তৎকালীন বঙ্গ সমাজের একটা সম্পূর্ণ দলিল রূপে আমরা পরিগণিত করতে পারি। ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ্যতন্ত্রের যে বিষয়টি এখানে স্পষ্ট হয়ে উঠেছে তার রূপরেখা আমরা এই গল্পের মধ্য দিয়ে আঁকতে পারি। সর্বোপরি এই গল্পের দেখা গেছে খেমতি মারা যাওয়ার পরও দীর্ঘ 8 মাসের খেমতিবিহীন সহায়হরি এবং অন্নপূর্ণা সংসার জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠেছিল তা শুধু বিভূতিভূষণের সাহিত্য দর্শন নয়, সামগ্রিক বাঙালির যে সংস্কৃতি এবং তৎকালীন বাংলার যে কালচার, বাংলার সমাজ সংস্কৃতি এবং ব্রাহ্মণ্য সমাজের যে ক্ষয়িষ্ণু রূপ তা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমরা এই গল্পে প্রেক্ষাপট হিসেবে যেটা আমরা বলতে পারি, গল্পটি বুর্জুয়াতন্ত্র এবং সমাজতন্ত্রের মাঝখানে এক বিন্দুতে দাঁড়িয়ে আছে, যেখানে বাঙালি জীবনের আত্মজীবনকেই চিনিয়ে দেয়। এবারে আমরা চলে যাব এই পুঁইমাছা গল্পের এমসিকিউ নিয়ে। আমরা পুঁইমাছা গল্পের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করে নেব। আমরা পুঁইমাছা গল্পের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, অন্নপূর্ণা কে? ক শিবের পত্নী, অন্নদাত্রী দেবী, সহায়হরি স্ত্রী, ঘ অপুর মা। আমরা প্রত্যেকেই জানি এই প্রশ্নের উত্তর হবে সহায়হরি স্ত্রী। দ্বিতীয় প্রশ্নে চলে যাব, সহায়হরি কিভাবে সময় কাটায়? বই পড়ে, পূজা পাঠ করে, মাছ ধরে আর রস খেয়ে, উপার্জনের চেষ্টায় ঘুরে ঘুরে। এই 2 নম্বর প্রশ্নের উত্তর হবে মাছ ধরে আর রস খেয়ে। তৃতীয় প্রশ্ন, খেমতির বয়স হলো 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, কিন্তু বয়স 15 বছর।
খেন্তির চোখ দুটি কেমন ছিল? তীক্ষ্ণ, উজ্জ্বল, ভাসা ভাসা, ডাগর ডাগর। উত্তর হবে ডাগর ডাগর। নেক্সট, পুঁই পাতা জড়ানো দ্রব্যটি কি ছিল? পুঁই পাতা জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ, পাকা তেঁতুল, কুলের আচার, মেটে আলু। আমরা সকলেই জানি এটি চিংড়ি মাছ হবে। মেয়ে মানুষের আবার নোলা কিসের? এই বক্তব্যটি অন্নপূর্ণার। এখানে প্রশ্ন করা হয়েছে মেয়ে মানুষের আবার নোলা কিসের? নোলা শব্দের অর্থ কি? বুদ্ধি, বোকামি, বাচালতা, লোভ। এর উত্তর হবে লোভ। রাজ্যে বসে অন্নপূর্ণা কার কথা মনে পড়লো? খেন্তির কথা, রাধির কথা, পুঁটির কথা, সহায়হরির কথা। প্রশ্নের উত্তর হবে খেন্তির কথা। নেক্সট, কালিময় কার কাছে টাকা ধার করেছিলেন? সহায়হরির কাছে, অন্নপূর্ণার কাছে, বিষ্ণু সরকারের কাছে, সীমান্ত হবে না, এটা শ্রীমন্ত মজুমদারের কাছে। উত্তরটি হবে শ্রীমন্ত মজুমদারের কাছে। নেক্সট হচ্ছে, আমরা গাছে কোন পাখি বসেছিল? কাঠঠোকরা, কোকিল, লেজঝোলা হলদে পাখি, বউ কথা কও। আমরা উত্তর জানি, প্রশ্নের উত্তর হবে লেজঝোলা পাখি। নেক্সট চলে যাব, বরজপোতা জঙ্গলে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে? শিয়াল, হায়না, বাঘ, ভাল্লুক। উত্তর হবে বাঘ। পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয় ড্যাশ পত্রিকায়? সবুজপত্র, প্রবাসী, ভারতবর্ষ, কালিকলম। উত্তর হবে প্রবাসী। খেন্তির বর শহরে ড্যাশ ও ড্যাশের ব্যবসা করত? উত্তর, বাড়ি ও চুন ও ইটের, ঘর ও রঙিন চুরির, বসতি ও কাঠের, আভাস ও ইট কাঠের। প্রথম প্রশ্নের উত্তর হবে বাড়ি, চুন ও ইটের ব্যবসা করত। খেন্তিকে কোন রোগ আক্রমণ করেছিল? কলেরা, হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা। আমরা প্রত্যেকে জানি খেন্তিকে বসন্ত রোগে আক্রমণ করেছিল। বিহারারা কোথায় ভরে পালকি নামিয়েছিল? আমলকি তলায়, আমতলায়, বটতলায়, বাবলা তলায়। আমরা সকলেই জানি এটা হবে আমলকি তলায়। আমলকি তলায়। পুজোর তত্ত্ব কম করে কত টাকা হবে? 100 টাকা, 200 টাকা, 30 টাকা, 50 টাকা। উত্তর হবে 30 টাকা। সহায়হরি মেয়েকে শ্বশুর বাড়িতে কোন মাসে দেখতে গেছিলেন? ভাদ্র মাসে, আশ্বিন মাসে, ফাল্গুন মাসে, পৌষ মাসে। উত্তর হবে পৌষ মাসে। পুঁই মাছা গল্পটি কোন ধারণাকে ইঙ্গিত করে? চরিত্রধর্মী, ব্যঞ্জনাধর্মী, কবিতাধর্মী, কাহিনীধর্মী। উত্তর হবে ব্যঞ্জনাধর্মী। বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, এটি একটি বাস্তব ঘটনা, বাগধারা, প্রবাদ, কথার কথা। উত্তর হবে প্রবাদ। পুঁই মাছা গল্পে পাত্রদের নামের উল্লেখ নেই কেন? ক, এই পাত্ররা ছিল উন্নত, এই পাত্র ছিল চাকুরিজীবী, এরা পুরুষ সমাজের প্রতীক, কোনটিই নয়। উত্তর হবে এরা পুরুষ সমাজের প্রতীক। নেক্সট, শেষ প্রশ্ন, অন্নপূর্ণা কোন পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়ো তৈরি করেছিল? আঁচকে পিঠে, পুলি পিঠে, সরু চাকুলি, ভাজা পিঠে। উত্তর হবে সরু চাকুলি। মোটামুটি এই 20টা এমসিকিউ করলে আশা করছি প্রথম সেমিস্টারের এই পুঁই মাছা থেকে যে এমসিকিউ গুলো আসবে বলে মনে হয় এর মধ্যে থেকেই থাকবে। এইভাবেই তৈরি করবে। ধন্যবাদ। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।